রাজ্য সরকারের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে আয়োজিত বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। বুধবার জেলা প্রশাসন দফতর ও জেলা পরিষদ ভবন এলাকায় একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাশিয়া সহ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, রাজ্য সরকারের নির্দেশেই এই উদযাপন করা হচ্ছে। আগামী 8ই জুন পর্যন্ত জেলা জুড়ে চলবে এই কর্মসূচি। ইতিমধ্যেই বর্ষার মরশুম প্রবেশ করছে, যাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেন তিনি। আগামীতে একই সাথে প্রশাসনের উদ্যোগে জেলার সকল গ্রাম পঞ্চায়েতে চলবে অনুরূপ কর্মসূচি। রাজ্যসভার নির্দেশে উত্তর দিনাজপুর জেলা পরিষদ এবং ডিএম অফিস চত্বরে যে পরিবেশ পরিচ্ছন্নতা সাফাই অভিযান কর্মসূচি এবং স্পেশাল ক্লিনিক ড্রাইভ ডে কর্মসূচি আজকে আমরা পালন করছি। 26 টু 8 জুন অবধি আমাদের এই কর্মসূচি চলবে এবং আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব উনি নিজে এখানে উপস্থিত ছিলেন, আমাদের এডিএম জেডপি উপস্থিত, আমাদের জেলা পরিষদের সেক্রেটারি সাহেব, ডিএনও এসএসএম থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সমস্ত স্টাফ এবং এই উদ্যোগের সাথে যারা কাজ করছেন সমস্ত কর্মীবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমাদের রাজ্য সরকারের নির্দেশে, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে, আমাদের ডিএম সাহেবের নির্দেশে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সারা বছর সাফাই অভিযান কর্মসূচি আমরা করি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পৌরসভাগুলির পক্ষ থেকে, যেহেতু বর্ষাকাল, বাড়ির আশেপাশে যদি কোনো জল জমে থাকে, যদি কোনো নিচু জায়গা থাকে, সেখানে জল জমে থাকা জায়গাগুলোতে যদি বাড়ির নোংরা আবর্জনা ফেলা যায় তাহলে সেখান থেকে মশার উৎপত্তি বাড়বে, এতে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। ডেঙ্গু সংক্রমণের থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং সুন্দর পরিবেশ পেতে হলে সবার আগে পরিবেশ পরিচ্ছন্নতা, সুস্বাস্থ্য এবং সুন্দর পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে একটাই বার্তা, যে আবার বলবো, যেহেতু বর্ষাকাল, গ্রামীণ এলাকা এবং পৌর এলাকাগুলোতে কিছু কিছু বাড়ির পাশে নিচু জায়গা রয়েছে, সেগুলোতে যদি জল জমে থাকে আপনারা সেখানে বাড়ির নোংরা আবর্জনা ফেলবেন না। কিছুদিন গত বছর আমি এই রায়গঞ্জ ব্লকে মালাইকোড়াতে গেছিলাম, মালাইকোড়া অঞ্চলে আমি নিজে গেছিলাম, আমাদের রায়গঞ্জের বিডিও সাহেবও গেছিলেন, আমাদের এডিএম জেডপি, আমাদের ডিএম সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের অল জেডপি মেম্বার্স, ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমরা সকলে মিলে গেছিলাম। দেখুন, জনস্বাস্থ্যের উদ্যোগে, ডিএম সাহেবের উদ্যোগে, জেলা পরিষদের উদ্যোগে, পঞ্চায়েতের উদ্যোগে, পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা সেই জলগুলো কেরোসিন তেল ঢেলে, ব্লিচিং পাউডার ঢেলে আমরা পরিষ্কার করে আসছি, কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে। তাহলে আমরা পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবো এবং ডেঙ্গি থেকে মুক্তি পাবো। এবং আমরা, আমাদের ডিএম সাহেব, ওনার ভিসি আছে, উনি বেরিয়ে গেলেন, ডিএম সাহেব এবং আমি এডিএফ এর সাথে আমরা কথা বলেছি, মৎস্য দপ্তরের সাথে, আমরা ড্রেনগুলোতে গাপ্পি মাছ ছাড়ার আমরা চেষ্টা করছি বেশি সংখ্যক, যাতে ডেঙ্গির লার্ভাগুলো, মশার লার্ভাগুলো যাতে খেয়ে ফেলে এবং মশার উৎপত্তি যাতে কম হয়। এতে আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী আমরা সকলেই ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে পারব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।